এখন আমরা দেখব এনএসটেক বিডিতে নতুন অ্যাকাউন্ট কিভাবে তৈরি করতে হয়। এর জন্য আমরা সাইন ইন হেয়ার অথবা ডান পাশের উপর থেকে সাইন ইন এই বাটন এর যে কোনো একটিতে ক্লিক করব। আমরা এই ধরনের একটি লগ ইন স্ক্রিন পাবো। আমার পূর্বে থেকে অ্যাকাউন্ট থাকলে আমি লগ ইন করবো, অন্যথায় সাইন আপ উইথ ইমেইল এই লিঙ্কে গিয়ে আমরা অ্যাকাউন্ট তৈরি করে নিব। তো আমি এখানে একটা টেস্ট অ্যাকাউন্ট তৈরি করি, আর এখানে আমি আমার একটি ইমেইল অ্যাড্রেস দিয়ে অ্যাকাউন্ট তৈরি করে নিব, অথবা আমরা গুগল থেকে অ্যাকাউন্ট তৈরি করতে পারবো। আমাদের অবশ্যই ৮ অক্ষরের পাসওয়ার্ড ব্যবহার করতে হবে। আমি সাইন আপ করলে, আমার সাইন আপ সম্পন্ন হলে আমাকে সরাসরি লগ ইন করিয়ে নেবে। লগ ইন করানোর পর আমাদের সর্বপ্রথম কাজ থাকতেছে, আমরা এখানে প্রজেক্ট তৈরি করব। প্রজেক্ট তৈরির স্ক্রিনে আমাদেরকে নিয়ে আসা হবে। তো এখানে আমরা যে প্রজেক্ট তৈরি করব সেগুলো এখানে দেখা যাবে। তো প্রথমে আমাদের প্রজেক্ট তৈরি করতে হবে। প্রজেক্ট বা শপ বা ডিলারশিপের জন্য যে দোকানের প্রোফাইল, সেটা আমাদের এখানে তৈরি করতে হবে। তো এর জন্য আমরা প্রজেক্টস লেখা এর নিচে অ্যাড এই বাটনটিতে ক্লিক করব। এখানে আমি প্রজেক্টের নাম দিব। প্রজেক্ট শর্ট নেম, এটা ইউনিক হতে হবে। আমরা ইউনিক শর্ট নেম দিব। আমরা সেভ দিলে বুঝতে পারবো যে শর্ট নেমটি ইউনিক হলো কিনা। আমাদের ইমেইল অ্যাড্রেসটি দিব। আমাদের এই ইমেইল অ্যাড্রেস এবং এখানে যে কন্ট্যাক্ট নাম্বারটি দিব, এই কন্ট্যাক্ট নাম্বার আমাদের ইনভয়েস সহ বিভিন্ন রিপোর্টে দেখানো হবে। সুতরাং আমরা সঠিক তথ্য দিয়ে প্রজেক্ট তৈরি করব। এখান থেকে লোগো আমরা দিতে পারবো, অথবা পরে এডিট করেও দিতে পারবো। আমাদের প্রজেক্ট সঠিকভাবে তৈরি হয়ে গিয়েছে। এখন আমরা চাইলে এই প্রজেক্ট এডিট করতে পারবো। এডিট করার জন্য আমাদেরকে এখানে এসে আমাদের আপডেট করার যে তথ্যগুলো দিয়ে আমরা সেভ দিব। সাকসেসফুলি সেভ হয়ে গেলে আমাদের পরবর্তী ধাপের কাজ থাকতেছে হলো প্রজেক্ট চুজ করা। অর্থাৎ আমরা যখন কোনো কাজ করতে চাইবো, তখন আমাদের কোনো একটি প্রজেক্ট প্রথমে চুজ করতে হবে। তা আমি প্রথমে এই প্রজেক্ট লিস্ট থেকে প্রজেক্টের নামে এখানে ক্লিক করলে আমার প্রজেক্ট চুজ হবে। প্রজেক্ট চুজ করলে আমাকে বিভিন্ন মেনু দেওয়া হবে। এখন বাম পাশে দেখবেন যে অনেক মেনু ছিল না, কিন্তু এখন অনেক মেনু চলে আসছে। তো এইখানে ড্যাশবোর্ডে আমরা আছি। এই ড্যাশবোর্ডে আমরা প্রথমেই দেখতে পাচ্ছি যে আমাদের প্রজেক্টে যে মেম্বারগুলো আছে, আমাদের কতগুলো প্রজেক্ট আছে সেগুলো আমরা দেখতে পাচ্ছি। এছাড়াও দেখতে পাচ্ছি আমাদের এই প্রজেক্টে আমরা কতজনকে অ্যাক্সেস দিয়েছি তার ব্যবস্থা আছে। এছাড়া আছে প্রজেক্ট ব্র্যান্ড, অর্থাৎ এই প্রজেক্টের আন্ডারে বা এই দোকানের আন্ডারে আমি কোনো ব্র্যান্ড এন্ট্রি করি নাই, ক্যাটাগরি নাই। এই তথ্যগুলো আমরা একের পর এক এন্ট্রি দিব এবং সেগুলো আমরা ড্যাশবোর্ডে এর কাউন্ট দেখতে পাবো। এছাড়াও এখানে থাকতেছে কাস্টমার ম্যানেজমেন্ট। ইনভেন্টরি ম্যানেজমেন্টে আপনার ব্র্যান্ড, ক্যাটাগরি, সাব ক্যাটাগরি, সাপ্লায়ার, এছাড়াও থাকতেছে হলো প্রোডাক্ট। আর প্রোডাক্ট পারচেসের সুব্যবস্থা আছে। ৩ ধরনের প্রোডাক্ট পারচেসের ব্যবস্থা আছে সাপ্লায়ার থেকে। এছাড়াও আছে বিক্রিত মাল ফেরত এর ব্যবস্থা। এছাড়াও আছে কাস্টমারের থেকে প্রোডাক্ট কেনার সুব্যবস্থা। এরপরে আছে অর্ডার। ২ ধরনের অর্ডার মডিউল এখানে আছে। একটি হলো স্টক ট্র্যাকিং এর মাধ্যমে অর্ডার, আরেকটি হলো লোকাল, অর্থাৎ স্টক ট্র্যাকিং ছাড়াই অর্ডারের ব্যবস্থা। এছাড়াও পেয়ে যাবেন ব্যাংকিং এর সুব্যবস্থা, অর্থাৎ ব্যাংকিং এর তথ্যগুলো এন্ট্রির সুব্যবস্থা এখানে থাকবে। এছাড়াও আছে হলো রিপোর্ট। রিপোর্টে আমরা দেখতে পাচ্ছি স্টক রিপোর্ট, স্টক সেলিং রিপোর্ট, স্টক পে স্লিপ, অর্ডার অ্যান্ড পেমেন্ট রিপোর্ট, কাস্টমার অর্ডার রিপোর্ট, কাস্টমার পেমেন্ট রিপোর্ট, কাস্টমার লেজার রিপোর্ট, কাস্টমার ব্যালেন্স রিপোর্ট এবং ব্যাংক ডিপোজিট রিপোর্ট।
এছাড়াও আমরা বেসিক অ্যান্ড কমন কমন এর ভিতরে আমরা দেখতে পাচ্ছি। এছাড়াও আমরা বেসিক অ্যান্ড কমন এর ভিতরে আমরা দেখতে পাচ্ছি প্রজেক্ট এবং সেটিংস। প্রজেক্টের আন্ডারে আমরা দেখতে পাচ্ছি প্রজেক্ট ইনভিটেশন। এই প্রজেক্ট ইনভাইটেশনে আমরা আমাদেরকে অন্য কোনো প্রজেক্টে কেউ যদি তার প্রজেক্টে আমাদেরকে ইনভাইট করে তার প্রজেক্টে কাজ করার জন্য, তাহলে আমরা সেটা এখান থেকে দেখতে পাবো এবং অ্যাকসেপ্ট করতে পারবো অথবা ডিলিট করে দিতে পারবো। আর নিজের প্রজেক্টও আমি এখানে দেখতে পাবো, আর সেটা আমি ডিলিট করতে পারবো না, কারণ এটা আমার নিজের প্রজেক্ট, সেটা প্রজেক্ট লিস্ট থেকে ডিলিট করতে হবে। আর এছাড়া প্রজেক্ট লিস্ট আমরা দেখেছি। এছাড়া আছে মেম্বার অফ প্রজেক্ট। মেম্বার অফ প্রজেক্ট বলতে উদ্দেশ্য হলো এখানে আমি নিজেই আছি মেম্বার অফ প্রজেক্ট। এছাড়া আমি যদি অ্যাড মেম্বার করি, সেক্ষেত্রে আমি যাকে অ্যাড করতে চাইবো তার প্রজেক্ট ইনভিটেশনে আমার প্রজেক্টের নাম দিয়ে একটি রিকোয়েস্ট দেখতে পাবে। এছাড়া আছে ইউজার ব্রান্ডস। ইউজার ব্রান্ডস এইটার মাধ্যমে আমি ইউজার ভিত্তিক আলাদা আলাদা ব্র্যান্ডের প্রোডাক্ট সেল এর ব্যবস্থা রাখতে পারবো। সেক্ষেত্রে আমার হিসাব এর সুব্যবস্থা থাকবে। এছাড়া আছে সেটিংস। এখানে প্রজেক্ট সেটিংসের সুব্যবস্থা আছে এবং আছে রিপোর্ট সেটিংসের ব্যবস্থা। প্রজেক্ট সেটিংসের আমরা পরবর্তী ধাপে প্রজেক্ট সেটিংস এর কাজগুলো দেখব।